আমার আল্লাহ বলেন বান্দা তাকওয়া অর্জন করো, বিশ্বাস ভীতি অর্জন করো, আমি আল্লাহর প্রতি ভয় ভীতি অর্জন করো। যদি অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাকে 1 নাম্বার পুরস্কার বিপদে সাহায্য করব, 2 নাম্বার পুরস্কার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب الله أكبر। আমার আল্লাহ বলেন বান্দারে কাজ করবা একটা, আমি আল্লাহ পুরস্কার দেব 2টা। একটা কাজ হলো তাকওয়া অর্জন করা। তাকওয়াকে তাকওয়ার একটা অর্থ হলো বিশ্বাস, তাকওয়ার আরেকটা অর্থ হলো ভয়। ভয় কেমন ভয়? তুমি যখন তাফসীর মাহফিলে যাবা কোনো কথা বলবা না, কারণ বিয়াদবি হতে পারে। জোরে বলেন কার শানে? বাজান তাকওয়ার একটা অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস মানে হলো, জোরে বলেন আল্লাহ কয়জন? এই যে ঈমান আনলাম এটার নাম হলো তাকওয়া। জান্নাত আছে, জাহান্নাম আছে। ভালো আমল করলে জান্নাতে যাব, খারাপ আমল করলে জাহান্নামে যাওয়া লাগবে। এই বিশ্বাস যাদের ভিতরে আছে এদেরকে তাকওয়াবান ব্যক্তি বলে মারহাবা। তাকওয়ার আরেকটা অর্থ হইল ভয়। তাকওয়ার আরেকটা হইল ভয়। কেমনে ভয় অর্জন করবা? তুমি যখন নির্জনে থাকো, তখন তুমি যখন একা একা বসে থাকবা, জানিয়া রাইখো বান্দারে তুমি একা একা গুনাহ করো, পৃথিবীর কেউ না দেখলে জোরে বলেন দেখে কে? নির্জনে থাইকা তুমি আল্লাহর প্রতি ভয় অর্জন করলা। এই দুনিয়ায় কেউ আমারে দেখে না, কেউ আমারে না দেখলেও আমার আল্লাহ দেখে। আমি এখানে গুনাহ করতে পারবো না, গুনাহ করা যাবে না। নির্জনে গেলেও বান্দা কখনো নেক আমল ছাড়ে না, নির্জনে গেলেও বান্দা কখনো গুনাহে লিপ্ত হয় না। এই যে ভয় অর্জন করলো আর সব অবস্থাতেই তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, আল্লাহ বলেন এটার নাম হলো তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি এরকম ভাবে আমি আল্লাহর প্রতি ঈমান আনতে পারে, বিশ্বাস অর্জন করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে, ভয় ভীতি অর্জন করতে পারে, আমি আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার হলো বান্দা আমল করতে যাইয়া আমার আল্লাহর প্রতি বিশ্বাস আনার পর, আমি আল্লাহর প্রতি তাকওয়া আনার পর, বান্দা যদি কোনো সময় কোনো বিপদে পড়ে যায় আর ধৈর্য ধরে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহ কুদরতি ভাবে সাহায্য করব। সুবহানাল্লাহ। বান্দা যদি এই জামানায় হক পথে চলতে যাইয়া, হক কথা বলতে যাইয়া, বান্দা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, কাফেরেরা যদি তার বিরুদ্ধে শত্রুতা করে, বিভিন্ন মানুষ যদি তার বিপক্ষে শত্রুতা করে, আমি আল্লাহ তাআলা ওই বিপদ থেকে তাকওয়ার কারণে হেফাজত করব। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলেন বান্দারে রাত্রে বেলা ঘুমাইতে যাইয়া টেনশন করো আগামীকালকে কি খাবো, আগামীকাল দিনটা কেমনে পার করব। এই যে রিজিকের জন্য তুমি দৌড়াও, আমি আল্লাহ তাআলা এই রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করব বান্দারে কোনো দিন কল্পনাও করো নাই। সুবহানাল্লাহ। ও বাজান আওয়াজ দিয়া বলেন রিজিকের মালিক কে? আর একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ যদি রিজিকের মালিক হয়, রিজিক চাইব কার কাছে? আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনার দিকে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার 6 বছর পর একজন সাহাবী নাম আউফ ইবনে মালিক, তিনি তখনও সাহাবী নয়, মুসলমান হন নাই। 6 বছর পর আউফ ইবনে মালিক আমার নবীর কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের কাছে শুনেছি এবং দেখেছি একমাত্র সঠিক ধর্ম আপনারটাই আমার কাছে মনে হয়, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আউফ ইবনে মালিক যখন মুসলমান হইল, কাফেরেরা একজন আর একজনের সাথে বলতে শুরু করলো, ওরে আউফ ইবনে মালিক তো মুসলমান হয়ে গেছে, মক্কায় উমর মুসলমান হয়েছে, মক্কা বিজয় হয়ে গেছে। আউফ ইবনে মালিকও অনেক ক্ষমতাশালী একজন সাহাবী, ক্ষমতাবান ব্যক্তি, সেও মুসলমান হয়ে গেছে, মক্কায়ও আমাদের ধর্মের উপর থাকতে পারবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত মানুষ ডাক দিয়ে বলে, তাহলে কি করা যায়? চলো যাই আউফ ইবনে মালিকের কাছে একটা পয়গাম আমরা নিয়ে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত মানুষ মিলিয়া একটা পরামর্শ করে একটা গ্রুপ বানায়া তারা আউফ ইবনে মালিকের কাছে যাইয়া আউফ ইবনে মালিককে ডাক দিয়ে, আউফ ইবনে মালিক, তুমি তোমার বাপ দাদার ধর্ম ছাড়িয়া নতুন ধর্মে আবির্ভাব হইছ, কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আউফ ইবনে মালিক ডাক দিয়ে বলে, ভাই সত্য কথা, আসলে ঠিক করে নাই। আমাদেরকে আওয়াজ দিয়া বলো, নবী মুহাম্মদ মদিনায় আসছে কত বছর? তারা ডাক দিয়া বলে, নবী মদিনায় আসছে 6 বছর হয়ে গেছে। ও বাজান, আউফ ইবনে ডাক দিয়া বলে, আসলে ঠিক করি না, আরো 6 বছর আগেই কালমা পড়ে মুসলমান হওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ। বাজান আমার, আউফ ইবনে মালিক উত্তর যখন দিয়া দিল, কাফেরেরা রাগান্বিত হয়ে গেল। আউফ ইবনে মালিক ডাক দিয়া বলেন, তোমরা রাগান্বিত হইলেও কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আমি মুসলমান হয়েছি, জেনে বুঝেই মুসলমান হয়েছি, তোমাদেরকে দাওয়াত দেই, তোমরাও মুসলমান হয়ে যাও, মারহাবা। বন্ধুগণ আমার, আউফ ইবনে মালিক এই দাওয়াত দেওয়ার পর কাফেররা ডাক দিয়ে বলে, আউফ ইবনে মালিক, এর পরিণাম কি তোমরা সহ্য করতে পারবা? পরিণাম কি হবে পরে দেখা যাবে। আমি যে আল্লাহর উপরে বিশ্বাস এনেছি, যে আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ আমারে কখনো একা ছাড়বে না। জোরে বলেন বিশ্বাস কার উপর? জোরে বলেন বিশ্বাস কার উপর? আল্লাহর উপর। আল্লাহ বলেন, বান্দা যদি আমার উপর বিশ্বাস রাখে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সাহায্য করব। সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিককে তারা থ্রেট দিল, আউফ ইবনে মালিক তোমাকে দেখে ছাড়ব। আউফ ইবনে মালিক বললেন, কোনো সমস্যা নাই। বাড়িতে যাইয়া স্ত্রীর কাছে বলতেছে, প্রাণের স্ত্রী, খারাপ লাগে আপনাদের? পিছনে উল্টায় উল্টায় চাইয়া থাকেন, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান। এটা আদবের খেলাফ, শয়তান আপনার ওয়াসওয়াসা দেয়, ওইদিকে তাকানো যাবে না। আউফ ইবনে মালিক তার স্ত্রী ডাক দেয়া হলে, প্রাণের স্ত্রী, আমি তো মুসলমান হয়ে গেছি, তোমাকে জোর করি না, দাওয়াত দে। ইসলাম জোর করে কাউকে ইবাদত করায় না, ইসলাম জোর করে কাউকে মুসলমানও বানায় না, দাওয়াত দে রে স্ত্রী। যদি মনে হয় ইসলাম সত্য, সাথে সাথে কালমাটা পড়ে নিও, মারহাবা। যদি মনে হয় সত্য, তাহলে সাথে সাথে কালমাটা পড়ে নিল। স্ত্রী বলে, এমনি বলেন কেন? আপনার সুখের সাথে আমি, দুঃখের সাথেও আমি, আমাকে আপনি নিয়ে চলেন নবীর কাছে, আমিও কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ।
আউফ ইবনে মালিকের স্ত্রী মুসলমান হয়ে গেলেন। তারা দুইজন মুসলমান হওয়ার পর রাস্তা দিয়ে যাইতেছেন আর পরামর্শ করতেছেন, আমাদের একমাত্র সন্তান সাহালেম, তাকেও আমরা দাওয়াত দেই, সেও যেন মুসলমান হয়ে যায়। সাহালেমকে ডাক দিলেন, বাবা তোমাকেও দাওয়াত দেই, যে বাপ বোঝা যাইতেছে মদিনার মানুষ যেভাবে আচরণ করতেছে, মনে হয় আর আমাকে বাঁচতে দেবে না। এ কথা বলার পর বলতেছে, তোমাকেও দাওয়াত দেই, মুসলমান হয়ে যায়। ও বাবা, যদি মন চাই মুসলমান হয়ে যায়, ইসলাম ধর্ম সঠিক, তুমি মুসলমান হয়ে যাও। ছেলে ডাক দিয়া বলেন, বাবা পৃথিবীতে বাবাকে যদি কেউ গালি দেয়, সন্তান সবার আগে দাঁড়ায়। পৃথিবীতে বাবার বিরোধিতা যদি কেউ করে, সন্তান তার প্রতিবাদ প্রথমে করে। আপনি এইভাবে কেন আমার সাথে কথা বলেন? আপনি যেটা করেছেন জেনে বুঝেই করেছেন, আমাকে চলেন, আমাকে নিয়ে আমিও নবীর কাছে যাইয়া কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, সাহালেম তিনিও নবীর কাছে যাইয়া কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কাফেরের দলে লাইবার ডাক দিয়া শুরু করলো। এক নাম্বার আউফ ইবনে মালিক মুসলমান হইল, দ্বিতীয়তে তার স্ত্রীও মুসলমান হইল, 3 নাম্বার তার ছেলেও মুসলমান হয়ে গেল, তার গোটা পরিবার এখন মুসলমান হয়ে গেছে। এটা বলে শত্রুতা করতে শুরু করলো। একদিন সাহালেম বাজার করতে গেলেন, সাহালেমকে বাজার রাস্তা থেকে তারা অপহরণ করে নিয়ে চলে গেলেন। বাজার আউফ ইবনে মালিক সন্ধ্যা হইয়া যায়, রাস্তায় তাকায়া থাকে, দেখে তাদের সন্তান ছেলে সাহালেম বাড়িতে ফিরে না। আউফ ইবনে মালিক দৌড়াইয়া রাস্তায় যাইয়া মানুষকে জিজ্ঞাসা করে, সকলেই বলে আমরা সাহালেমকে দেখি নাই। কিছু মানুষ পরামর্শ দিলেন, আউফ ইবনে মালিক আমাদের মনে হয় তোমার ছেলেকে কেউ অপহরণ করে কিডন্যাপ করে নিয়ে গেছে। ওরে বন্ধু, আউফ ইবনে মালিকের ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে। সমস্ত মানুষ বলতে শুরু করলো। আউফ ইবনে মালিক বলল, তাহলে এখন আমি কি করব? কোন নবীর দরবারে যাও, আমার নবী যদি দোয়া করে আমার আল্লাহ অবশ্যই ফেরা দেবে। সুবহানাল্লাহ। এর বাজান কিচ্ছা কাহিনী নয়, তাকওয়া বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। আউফ ইবনে মালিক নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, কারা জানি আমার ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে, আপনি একটা ব্যবস্থা করে দেন। আমার নবী করেন, আমি ব্যবস্থা করার মালিক নয়, জোরে বলেন ব্যবস্থা করার মালিক কে? আমার নবী ডাক দিল, আউফ ইবনে মালিক আমার আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে যদি চাইতে পারো আমার আল্লাহ অবশ্যই অবশ্যই ব্যবস্থা করে দেবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা স্মরণ করবি তুই আমাকে, আমিও তোকে স্মরণ করব। আপনাদের অ্যাটেনশন আরো ভালো হওয়া উচিত। রাস্তার দিকে বারবার তাকানো যাবে না, আমার দিকে তাকান, কারণ আপনাকে মূল্যবান কথা শোনাচ্ছি। আপনি যদি ওই দিকে তাকায় থাকেন মনে করব আপনাদের অ্যাটেনশন ভালো না, শুনতে ভালো লাগতেছে না। এত খারাপ বক্তা আমিও না, প্রত্যেক দিন মাহফিল করি। গতকালকেও মাহফিল করে আসছি, গাজীপুর থেকে হাজার হাজার লোক আমার সামনে ছিল, প্রায় 2 ঘন্টা আলোচনা করেছি। আপনাদেরকেও শোনাইতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ? যদি শুনতে চান অ্যাটেনশন আমার দিকে দেন, আশা রাখি ভালো কিছু শোনাবো। আউফ ইবনে মালিককে আমার নবী বললেন, ও আউফ ইবনে মালিক, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ অবশ্যই ব্যবস্থা করে দিবে। বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তুমি তোমার স্ত্রীকে নিয়ে রোজা রাখো, আল্লাহর কাছে দোয়া করো, তোমার সন্তানকে আল্লাহ ফেরায় দেবে। সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? সব কিছু দেওয়ার মালিক কে? তাহলে চাইবো কার কাছে? নাকি বাবার কাছে? তাহলে কার কাছে চাবো? আল্লাহর কাছে। এই পৃথিবীর কোনো বাবা, কোনো ওলি, কোনো নবীর দেওয়ার কোনো ক্ষমতা নাই। দেওয়ার মালিক একমাত্র কে? একমাত্র আল্লাহ তাআলা। যেন সর্ব অবস্থাতে একমাত্র চাইবো আমরা কার কাছে?
আউফ ইবনে মালিক বাড়িতে গেলেন, যাইয়া স্ত্রীকে নিয়ে দোয়া করলেন, নফল রোজা রাখলেন, কাজ হইল না। আউফ ইবনে মালিকের স্ত্রী বললে, প্রাণের স্বামী গো, আমরা এত দোয়া করতেছি, নফল রোজা রাখতেছি, কোনো কাজ হইতেছে না, আমার মনে হয় আমাদের দোয়ায় কাজ হবে না, নবীর কাছে যান। নবীর কাছে যাইয়া বলে, নবীজি যদি দোয়া করে আল্লাহ অবশ্যই আমাদের সন্তানকে ফিরাইয়া দেবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আউফ ইবনে মালিক আমার নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, আমি দোয়া করলাম, আমার স্ত্রীও দোয়া করলো, আমাদের কাদের দোয়া এখনো কবুল হয় না, আপনার কাছে এসেছি, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন 100% বিশ্বাস হয় আমার আল্লাহ আমাদের ছেলেকে সহি সালামতে ফেরা দেবে। সুবহানাল্লাহ। আমার নবী এইবার হাত দুইটা বাড়াইয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমার আউফ ইবনে মালিক দোয়া করলো, দোয়া কবুল করো নাই। আউফ ইবনে মালিকের স্ত্রী দোয়া করলো, দোয়া তুমি কবুল করো নাই। আল্লাহ গো, অবশেষে আমি তোমার বন্ধু, তোমার হাবিব, আমি নবী হাত বাড়াইলাম। আল্লাহ গো, মা আউফ ইবনে মালিকের ছেলেকে সাহালেমকে তুমি সহি সালামতে ফেরা দাও। সুবহানাল্লাহ। আমার নবী কান্না করে করে দোয়া করতে করতে একটা সময় মুস্কি হেসে দিলেন। আউফ ইবনে মালিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন মুস্কি হেসে দিলেন? কারণ কি? আমার নবী বলেন, আমার দোয়ার মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন আর দোয়া করা লাগবে না, আজকে রাতের ভিতরে আমি আল্লাহ সাহালেমকে সহি সালামতে ফিরা দেব। সুবহানাল্লাহ। ওরা আউফ ইবনে মালিক বাড়িতে যাও, বাড়িতে যাইয়া অপেক্ষা করতে থাকো, আজকে রাতের ভিতরেই তোমার ছেলে চলে আসবে। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক বাড়িতে যাইয়া রাতের বেলায় যাই নামাজটা দরজার সামনে বসাইয়া আউফ ইবনে মালিক দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ, তুমি আমার ছেলেকে ফেরাইয়া দাও। রাত্র যখন গভীর হয়ে গেল, কে জানি ঠক 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 আওয়াজ করতে শুরু করলো। আউফ ইবনে মালিক দরজা খুললার আগে ডাক দিয়ে বলে, কে গো তুমি? দরজার মধ্যে আওয়াজ করো। সালেম ডাক দিয়া বলেন, বাবা, দরজা খুলে দেখো তোমার মানিক হাজির হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সালেম দরজা খুলতে বললেন, আউফ ইবনে মালিক দরজা খুলে দেখে তাদের ছেলে চলে আসলো। ডাক দিয়া বললেন, বাবা, তুমি আইছো কোনা? বাবা, আমি আসি নাই, তোমার দোয়ার বরকতে, আমার নবীর দোয়ার বরকতে আমার আল্লাহ আপনাকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তার মা ডাক দিয়া গেলেন, দৌড়ায় গেল, বাবা সালেম তুমি আসছো? কো বাবা, মা আমি আসি নাই, আমার আল্লাহ আমাকে আনছে। কারণ কি জানো? আমাদের তাকওয়া বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, আল্লাহ আমাকে হেফাজত করবেন। আমাকে গুম করে নিয়ে গেল একটা নির্জন এলাকায়। হঠাৎ করে দেখি একটা ঝড় শুরু হয়ে গেল, ঝড়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি রাস্তার মধ্যে দাঁড়ায় রইলাম, আমি কোথায় যাব? আমি তাকায়া দেখি কে জানি একটা ঘোড়া নিয়ে দাঁড়ায় রয়েছে দণ্ডায়মান। বলতে যাও, ছেলে তুমি কি রাস্তা খুঁজে পাও না? জানা তাহলে উঠো, আমি কোথায় যাব আপনি জানেন? সব জানি, তুমি শুধু বসো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমার একটা প্রশ্ন হইল, আমি যখন আসতেছিলাম ঘোড়ার লোকটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? পরিচয় দেন। আমাকে পরিচয় দেয় নাই, বলেছে তোমার নবীকে জিজ্ঞাসা করলে আমার পরিচয় দেয়া দেবে। সুবহানাল্লাহ। পরিচয় তোমার নবীকে জিজ্ঞাসা করে সেই বলে দিবে আমার পরিচয় কি। বাবা, 2 নাম্বার প্রশ্ন, রাস্তা দিয়ে আসার সময় অনেকগুলি বেড়া দুম্বা দেখেছি বাড়ির পাশে। এই ঝড়ের মধ্যে কেউ নিতে আসে নাই,
আমি মনে করলাম এটি মনে হয় আল্লাহ আমাকে দিয়েছেন, এই জন্য সাথে করে বাড়িতে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এগুলো আমি সাথে নিয়ে আসছি। আউফ ইবনে মালিক ডাক দিয়া বলে, তুমি এগুলো আনছো কেন? এগুলো তো চুরির মাল হিসাবে গণ্য হবে। কোন আমার দিল সাক্ষী দেয়, আমার আল্লাহ মনে হয় আমার পুরস্কার স্বরূপ, আমার ধৈর্যের পুরস্কার স্বরূপ আল্লাহ এগুলো আমাকে ফিরিয়ে দিয়া দিছে। সুবহানাল্লাহ। চলেন যাই এই দুইটা জিনিসের সমাধান নেওয়ার জন্য আমার নবীর দরবারে যাই। নবীর দরবারে গেলেন, যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার প্রশ্ন ঘোড়ার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম তার পরিচয় কি? সে বলছে এই পরিচয় আপনিই দিতে পারবেন, আপনার কাছেই আসলাম, একবার বলেন তার পরিচয় কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কেউ নয়, তিনি কারো কাছে ডাক্তার রূপে উপস্থিত হন, কারো কাছে মিস্ত্রি রূপে উপস্থিত হন, কারো কাছে দরবেশ রূপে উপস্থিত হন, তার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, রাস্তা থেকে কিছু বেড়াদুম বা ছাগল পাইছি, মাসআলা জিজ্ঞাসা করতে চাই, এগুলা কি আমি খেতে পারবো, আমি ব্যবহার করতে পারবো? আমার নবী বলেন, দাঁড়াও দেখি আমার আল্লাহ এই ব্যাপারে কি সিদ্ধান্ত দেয়। সুবহানাল্লাহ বলে। আমার নবীর কাছে সাথে সাথে জিবরাইল আইসা আয়াত তেলাওয়াত করে শোনাইলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দা যদি তাকওয়া অর্জন করে আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার, বিপদে সাহায্য করব। আমার নবীকে জিবরাইল বললেন, আউফ ইবনে মালিকের ছেলেকে তাকওয়ার কারণেই আমার আল্লাহ সাহায্য করেছেন। দুই নাম্বার পুরস্কার, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি রিজিকের ব্যবস্থা করে দেব যা কোনো দিন কল্পনা করো নাই। নবী গো, আপনি কি এখনো বুঝেন না? রাস্তার মধ্যে যে রিজিক পড়েছিল, ছাগল বেড়াদুম্বা ছিল, এইগুলা আমার আল্লাহ কুদরতি ভাবে সালেমের জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। মাঝারে আমার কাজ একটা, তাকওয়া অর্জন করতে হবে, গুনার কাজ করা যাবে না, নেকের কাজ করা যাবে না, নামাজ পড়া লাগবে। এটা জোরে বলেন বিধানকার, আরো জোরে বলেন বিধানকার। ও বাজান, নামাজ পড়তে হবে, আমার আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। প্রাসঙ্গিকভাবে ছোট্ট আরেকটু আলোচনা করে দেয়, মা বাবার প্রতিও সম্মান রাখতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর আনুগত্য করবা, আমি আল্লাহ যত হুকুম আহকাম দিয়েছি সব মানবা। দ্বিতীয়তে আমার আল্লাহ বলেন, তোমার মা বাবার প্রতি ইহসান করবা। কেমনি ইহসান করবা? মা বাবার প্রতি উফ শব্দটাও ব্যবহার করা যাবে না। ও বাজান, এই জামানায় কত কুলাঙ্গার সন্তান আছে, মা বাবার খেদমত করে না, আছে না নাই? বাজান, আমার আল্লাহ বলেন, কেউ যদি তার মা বাবাকে রাজি খুশি না করতে পারে, মা বাবার বিরোধিতা করে, এ যদি হজ করে সারা জীবন, এ যদি সারা জীবন তওবা করে নামাজ পড়ে, একবারের জন্যও নামাজ কবুল হবে না। জোরে বলেন কথাকার। মাজান, বুঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বলি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি হজ করার জন্য মক্কায় গেলাম। হজ করতে যাইয়া যখন মক্কার ঘর তওয়াফ করতেছি, আমার সামনে দিয়া কে জানি একটা খাঁচা মাথায় নিয়ে ঘুরতেছে তওয়াফ করতেছে। আমি একটু মনে মনে হাসলাম। এই মক্কার জমিনে স্বর্ণ পরে থাকলেও কেউ ধরে না, এমন কি আছে রে খাঁচা মাথায় নিয়ে ঘুরে, তার খাঁচা চুরি হওয়ার ভয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার ধারণা পাল্টে গেল।
ছেলেটাকে যখন জিজ্ঞাসা করলাম, বাবা এই খাঁচাটা এমন কি জিনিস যেটা তুমি মাথায় নিয়ে কাবা ঘর তওয়াফ করো? জোরে বলেন আল্লাহু আকবার। ছেলে ডাক দিয়া বলেন, হুজুর এই পৃথিবীতে আমার আল্লাহ যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সবচাইতে বড় একটা নিয়ামত এই খাঁচার মধ্যে আমি রাখছি। মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, কে একটু নামটা বলবা? আমি আমার মাকে খাঁচার মধ্যে লইয়া কাবাঘর তওয়াফ করলাম। কাবাঘর তওয়াফ করলাম, আমার মা হাঁটতে পারে না, জীর্ণ শীর্ণ মানুষ, তাকে খাঁচাই লইয়া কাবাঘর তওয়াফ করি আর আমার আল্লাহরে বলি, আল্লাহ যদি আমার প্রতি তোমার দয়া হয়, আল্লাহ গো আমার মাকে যে মহাব্বতে কাবাঘর তওয়াফ করাইতেছি এর বিনিময় হইলেও আমার হজ কবুল করে নাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম, বাবা কেন তোমার মাকে নিয়ে তওয়াফ করতেছো? ছেলে ডাক দিয়া বলে, হুজুর আজ থেকে প্রায় কয়েক মাস আগে আমার মাকে ডাক দিয়া বললাম, মা এই বছর আর তোমাকে হজে নিয়ে যেতে পারবো না, তোমার শরীরটাও বেশি ভালো না, আমার শরীরও ভালো না, এই বছর আমি একা একা হজে যাব। আমার মা আমারে ডাক দিয়া বলেন, বাবা হজ করতে যাইবা ঠিক আছে, আমারে থুইয়া যাইও না, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমি যদি মারা যাই আমারে সাহায্য করবে কেউ নাই। ও বাজান দিল দিয়া শোনো, মন দিয়া শোনো, মা বাবার কদর কেমনে করা লাগবে বুঝাইতেছি। মা আমারে ডাক দিয়া বলে, হুজুর, মা আমারে ডাক দিয়া বলে, বাবা তুমি আমাকে সাথে নিয়ে চলো, এই দুনিয়ায় তুমি ছাড়া আর কেউ নাই। আমি আমার মাকে বললাম, মা গো কোনোভাবেই সম্ভব না। আমার মা ডাক দিয়া বলেন, ছেলে আমারে তুইয়া যদি তুমি কাবাঘর তওয়াফ করো, কিয়ামত পর্যন্ত কাবাঘর তওয়াফ করলেও তোমার হজ আমার মাওলা কবুল করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়ের কথা বলার পর আমি বললাম, মা কিন্তু তোমাকে কেমনে নিয়ে যাব? আমার একটা খাঁচার মধ্যে লইয়া মাথায় উঠায় নাও, আমি মাথায় থেকে দোয়া করব, দেখবা আমি মার দোয়ার বদৌলতে 3 মাসের রাস্তা আমার আল্লাহ এমন ভাবে সহজ করবেন যা তুমি কোনোদিন কল্পনাও করো নাই। মারহাবা। এই আল্লাহ চাইলে পারে কি পারে না? বন্ধুগণ আমার ডাক দিয়া বলে, আমি আমার মাকে খাঁচার মধ্যে উঠাইয়া হাঁটতে শুরু করলাম। একদিন দেখি আমার সামনে কাবাঘর হাজির হয়ে গেছে। আমি 3 মাসের রাস্তা নিমিষের ভিতরে চলে আসছি। জোরে বলেন আল্লাহু আকবার। ও হুজুর শুধু এটাই নয়, কেন জানেননি? আমার মা খাঁচাই থেকে আল্লাহর কাছে হাত বাড়ায় বলেন, আল্লাহ আমার ছেলে এত কষ্ট করে যে মাকে ভালোবাসে তওয়াফ করার জন্য, হজ করার জন্য খাঁচায় উঠাইয়া নিয়ে যায়। আল্লাহ গো আমার ওই ছেলের রাস্তাটা সহজ করে দাও। আল্লাহ আমার ছেলের তুমি কষ্ট দিও না। আমার মা দোয়া করে। হুজুর শুধু তাই নয়, আমি যখন তওয়াফ করতেছিলাম আমার মা আল্লাহর কাছে হাত বাড়ায় বলেন, আল্লাহ আমার ছেলে খাঁচায় মাথা লইয়া, খাঁচার মধ্যে করে মাথায় লইয়া তোমার ঘর তওয়াফ করে। আল্লাহ আমি দোয়া করি আমার ছেলের আমল নামায় একটা গুনাহ তুমি রাখো না। আল্লাহ গো তুমি তো বলেছো মা বাবা যদি সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যায়, ও গো মালিক তুমি নাকি সাথে সাথে তাকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমার ছেলের প্রতি কোনো কমেন্টস নাই, ছেলের বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই। আল্লাহ আমার দয়ার মালিক, আমি দোয়া করে আল্লাহ আমার ছেলেকে তুমি জান্নাতি মানুষ হিসাবে কবুল করে না। হুজুর আমার মা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ ওগো আমার দয়ার মালিক
আমার ছেলেকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও। কোন গুনার কারণে যদি আমার ছেলের জাহান্নামে যাওয়া লাগে, আমার ছেলেটারে জাহান্নামে পুরায়ও না আল্লাহ, আমারে জাহান্নামে ফালায় আমার সন্তানটাকে জান্নাত দিও মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি মুছতেছেন আর বলতেছেন, ভাই আমি জীবনে কোনোদিন জান্নাতি মানুষ পৃথিবীতে দেখি নাই, কিন্তু তোমাকে দেখে আমার নাকের মধ্যে ঘ্রাণ আসে, তোমার চেহারা দেখে মনে হয় আমি একজন জান্নাতি মানুষের সামনে দাঁড়ায় রয়েছি মারহাবা। ও বাজান, ছেলে এবার ডাক দিয়া বললেন, হুজুর আমি ঠিক আছে, আমি মানলাম, কিন্তু আপনার কাছ থেকে একটা মাসআলা আমি জানতে চাই। আমি আমার মাকে শুধু এইবার নিয়ে একবার নয়, এমনি ভাবে 10 বার আমার মাকে সাথে নিয়ে হজ করেছি। সুবহানাল্লাহ। হুজুর একটাবার আওয়াজ দিয়া বলেন, আমি আমার মার দুধের ঋণ শোধ করতে পারছি কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, ছেলে তোমার হায়াতটাকে যদি আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত দীর্ঘায়ু করে দেয়, আর তুমি যদি তোমার মাকে মাথায় লইয়া কিয়ামত পর্যন্ত যদি তোয়াফ করো, তারপরেও মার 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা সম্ভব না। ও নগরের মুসলমান, ও আমার কত যুবক ভাই আছো, মার একটা শাড়ি দিয়া বলো, মা তোমারে শাড়ি দিছি, তোমারে শাড়ি দিছি। বাবাকে একটা লুঙ্গি দিয়া মনে করো হক আদায় হয়ে গেছে। আরে যার মাধ্যমে দুনিয়া আসলা, যার জন্য দুনিয়ার চেহারা দেখলা, যে মা বাবা বিজা জায়গায় শুয়া এই